রাধে রাধে সবাইকে। ব্লগটা শুরু করছি আগের দিন রাত্রেবেলা থেকে। তো দেখো রাত্রেবেলা কি প্রচণ্ড বেগে ঝড় হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, সাথে বৃষ্টিও পড়ছিল ভীষণ। আমরা কিন্তু সবাই ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম যে এত এরকমভাবে বজ্রপাত হতে আগে কখনো দেখিনি। জানি না কার কত ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো। তারপর সারা রাতি এরকমই চলছে। ভোরবেলা উঠে হালকা করে জানলাটা খুলেছি, খোলার পরে দেখছি তখনও থামেনি, তখনও এভাবেই বজ্রপাত হচ্ছে। তারপর আর জানলাটা লাগাবো সে সাহসটা আর পাচ্ছিলাম না, মনে হচ্ছিলো খালি যে হাত বাড়ালে যদি আবার বজ্রপাত হয়, তাই ভয় পাচ্ছিলাম। তারপর শুনে নাও আবৃত্তি কি বলছে। কেন কান্না করতেছে শিব ঠাকুর? কেন একটু কান্না করছে? ও আমাকে তার আগের থেকেই বলে যাচ্ছিল যে শিব ঠাকুর কান্না করছে, শিব ঠাকুরকে সরাই দিয়েছে, এভাবে বলছিল। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে আমি রেকর্ড করি, তোমরাও শোনো ও কি বলছে। তাহলে কি এই যে এত বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য হচ্ছে? ভোলে বাবা কান্না করতেছে জন্য? দেখেছো কিভাবে ও ভয়াবহভাবে তাকিয়ে আছে, কেমন ভাবে ও নিজেই ভয় পেয়ে যাচ্ছিল এত কিছু দেখে। আর সমানে বলেই চলছিল যে শিব ঠাকুর কান্না করছে, মা শিব ঠাকুর কান্না করছে। তুমি আর কান্না করো না। সবাইকে রাধে রাধে বলে দাও একটু। হ্যাঁ, এদিকেও রাধে রাধে বলে নিল সবাইকে। তারপর এই যে সকাল হতেই আবার আলো ফুটেছে ভালো, কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি তখনও পড়েই চলছিল। তো ওইখানে ওর সাথে একটু খেলা করছিলাম, ও বলছিল বৃষ্টির জলগুলো ধরতে, সেটাই করছিলাম। আর জানো তো সে কবে থেকে কাশি হয়েই আছে, শুকনো কাশি, গলাটা ঠিকই হচ্ছে না কোনোভাবেই। তারপর চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাই, আজকে আমি কোনো কাজই করিনি, ভাই এদিকে ঝাড়ঝাঁটা দিয়ে দিচ্ছিল, আমি চলে গেলাম ছাদে যে ছাদটা দেখে আসি বৃষ্টির পরে ছাদটা কেমন হয়েছে। আজকে ভোরে যে পরিমাণ বজ্রপাত হচ্ছিল, সাহস আর পাইনি যে ছাদে আসবো। আবৃত্তি বলছিল চলো ছাদে যাই, যেহেতু রোজ ভোরে আসে, কিন্তু আমি আর সাহস করে নিয়ে যাইনি। তারপর দেখো একটু বেলা হতেই দিদন চলে এসছে বাড়িতে। এদিকে পল্লবী কিছু গাছ নিয়ে এসছে, ফুল গাছ ও লাগাবে বলে। গোলাপিটা, এটা সাদাটা, হ্যাঁ, আর এটা হচ্ছে হলুদও হয়, সাদাও হয়, আবার গোলাপিও হয়, তিনটাই হয় এগুলা। হ্যাঁ, আর এটা হচ্ছে ওই যে গোলাপি রঙের জবাটা, আর এটা হচ্ছে ছোট ছোট গোলাপি ফুল হয়, ছোট ছোট, এটা অনেক ঝাঁকড়া হবে একদম। আর এই ফুল গাছটা নাকি অনেক চোকা চোকা ফুল ধরে, তাই ওটাই লাগানোর কথা বলছিল। তো আমাদের কতগুলো টব রাখা ছিল, তো সেই টবগুলোই ও নিয়ে নিচ্ছিল, যেগুলোতে ধুয়ে গাছটা লাগিয়ে নেবে। এদিকে মা দিদাকে সব গুছিয়ে দিচ্ছে, আজকে দিদাই রান্না করবে। দিদা ক্যামেরা করতে দেখে তাড়াতাড়ি ঘুমটা নিয়ে নিল মাথায়। আমি ততক্ষণে স্নান সেরে নিলাম, যেহেতু ডিউটিতে যাব। তো স্নান করে একটু চুল মুছে ফেলছিলাম। আমার যে চুল মুছতে আর হচ্ছে চুল থেকে জট ছাড়াতে কি বিরক্তি লাগে, আমার ভীষণ কষ্ট হয় জট ছাড়াতে। আর কতগুলো যে চুল ছেড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই, তবুও করে নিলাম। আসলে আমার শুকনো চুলে জট ছাড়াতে অসুবিধা হয় না, কিন্তু চুলটা যখন একটু ভেজা থাকে তখন অসুবিধাই হয়, অনেক চুল ছিঁড়ে যায়। তারপর শুনুন আমার দিদা কি বলছে। দিদা কিন্তু আমার চ্যানেলের প্রমোশন করে দিচ্ছে। তো আমাদের যদি আমার দিদাকে ভালো লেগে থাকে, আমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এদিকে আমি হনুমান চালিসা পড়ে নিলাম। এদিকে দেখো দিদা কি রান্না করেছে আজকে, মাছের ডিমের বড়া ভেজে সেটাকে মেখেছে, আর এদিকে একটু পুঁই শাকের চচ্চড়ি করেছে, করলা ভেজে নিয়েছে, আর মিষ্টি কুমড়া ওই লঙ্কা আর তেল পেঁয়াজ দিয়ে একটু মেখেছে। আর এদিকে আমার জন্য করে নিয়েছে বেগুন আলু টমেটো দিয়ে ডিমের ঝোল, আর করেছে মাছের তরকারি, আর একটুখানি ঘুগনি করে নিয়েছে। এদিকে কাজে গিয়েছিলাম, ছুটি হয়ে গেল, এই যে বাড়ি চলে যাচ্ছি। এদিকে মুক্তা টাটা করে দিল সবাইকে। আর এই যে সন্ধ্যাবেলা এমনি এমনি পড়ছে, বই নিয়ে পড়তে বসবে না, ওই যে স্লেটে কিছু এঁকেছে। পল্লবী একটু পড়িয়ে দিচ্ছিল, পড়ছে। ভয় পালায়, খন্দকাতি হারিয়ে গেছে, অনুসারে
ঠিক আছে? তারপর সন্ধ্যাবেলা আমি একটু চা বিস্কিট খেয়ে একটু নাম জপ করে নিচ্ছিলাম। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ভালোবাসা তোমাদের রইলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।